বন্ধুরা, এখনকার দিনের প্রত্যেকের একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, মাথায় চিরুনি দিতে পারছি না, চিরুনি দিলেই চিরুনি ভর্তি চুল হয়ে যাচ্ছে, অকালে চুলগুলো পেকে যাচ্ছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা করতে পারছি না, চুলগুলো রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, সিল্কিও শাইনিও হচ্ছে না। তা সকল সমস্যার সমাধানের জন্যে আজকে কিন্তু এই দুর্দান্ত রেমেডিটা নিয়ে হাজির হয়েছি। আমরা বাজার থেকে অনেক প্রোডাক্ট কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, কোনো ফল হচ্ছে না, এদিকে কিন্তু টাকার নামে টাকা খরচ হয়ে যাচ্ছে। তবে ঘরোয়া পদ্ধতির কিছু রেমেডি আছে বন্ধুরা, তোমরা একবার ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, ঘরোয়া পদ্ধতির রেমেডিতেও কাজ হয় অনেক সময় কিন্তু। তা বাজার থেকে অত টাকা খরচ করে জিনিস কেনা লাগবে না বন্ধুরা, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই রেমেডি বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। একদিনে কোনো রেমেডি কাজ হয় না, কিছুদিন ইউজ করো তোমরা, খুব ভালো ফল পাবে, অনেক টাকাও খরচ হবে না। কিছু টাকা খরচ করে ঘরেই বানিয়ে ফেলো এই ঘরোয়া পদ্ধতির রেমেডি। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি, আর একদম কিন্তু সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। সমস্ত উপকরণ কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই দুর্দান্ত রেমেডিটা। আর এই রেমেডিটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। আর এই চুলের রেমেডিটা ইউজ করলে বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে। কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমি যেভাবে রেমেডিটা রেডি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে রেডি করে ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরার ডাল, আর এটা কিন্তু আমার গাছের থেকে কিন্তু তুলে নিয়ে এসেছি। এখান থেকে আমি শুধু জেলটা বার করে নেব। তোমাদের যদি বাড়িতে বন্ধুরা অ্যালোভেরা গাছ না থাকে, তবে যে অ্যালোভেরা জেলটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে স্কিনে লাগাই, মুখে লাগাই, সেটাই কিন্তু তোমরা সেখান থেকে 1 চামচ তোমরা নিয়ে নিতে পারো। তা আমার বাড়িতে গাছ রয়েছে, তা গাছের থেকে তো তুলে নিয়ে এসেছি ডাল, সেখান থেকে কিন্তু জেলিটা বার করে নেব। আর এরকম টাটকা জেলি হলে কিন্তু বেশি ভালো হয় বন্ধুরা। আর দোকানের কেনাটা কি বলতো, অনেক কেমিক্যাল মেশানো থাকে, তো তার জন্যই বলছিলাম যে গাছের যদি কোনো জিনিস হয় তবে কিন্তু বেশি ভালো হয়। তা দেখো, আমার এই যে ছুরিটা কিন্তু এখানে ধার রয়েছে, সেই ধার দিয়ে কিন্তু জেলটা আমি ভালো করে বার করে নেব। এর জন্য কিন্তু আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটির ভিতরে কিন্তু জেলটা আমি বার করে নিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, যেরকম আমাদের স্কিনের পক্ষে উপকারী বন্ধুরা, আর আমাদের চুলের পক্ষেও কিন্তু খুব উপকার এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল আমাদের চুলে একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কিন্তু কাজ করে, মাথার ত্বক পরিষ্কার রাখে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের যে ডোগাগুলো ভেঙে যায় সেটাও কিন্তু রোধ করে এই অ্যালোভেরা জেল। আর চুলগুলো তখন কিন্তু আমাদের দ্রুত গতিতে লম্বা হয়, চুলগুলো সিল্কিও শাইনি করতেও সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো বন্ধুরা, আমার কিন্তু অ্যালোভেরা জেলটা বার করা হয়ে গেছে। এখানে আমি 2খানা পাতা নিয়েছিলাম, 2খানা পাতাই কিন্তু আমি বার করে নিয়েছি, যেহেতু আমার গাছের পাতাগুলো ছোট ছোট সবে হচ্ছে বন্ধুরা। তা দেখো, এখানে প্রায় কিন্তু আমি 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি আমলকি। আর তোমাদের কাছে যদি আমলকি পাউডারটা থাকে বন্ধুরা, সেটাই কিন্তু তোমরা নিয়ে নেবে, যেহেতু আমার কাছে আমলকি পাউডারটা নেই, তাই এখানে কিন্তু আমি একটা আস্ত আমলকি নিয়ে নিয়েছি। এটাকে ছেঁচে আমি রস বার করে নেব বন্ধুরা। এটা তা দেখো পিস পিস করে এখন আমি কেটে নেব, নিয়ে এটাকে ছেঁচে রস বার করে নেব। আর এই আমলকিও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। তা আমলকিটা ছাঁচার জন্য দেখো আমি একটা ছোট্ট হেমন্দাস্তা নিয়েছি, এর ভিতরে পিস পিস করে কেটে দিয়ে দেব, দিয়ে আমলকিটা ছেঁচে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করতে পারো, এমনকি মিক্সির ভিতরে দিয়েও কিন্তু ঘুরিয়ে নিতে পারো বন্ধুরা। বন্ধুরা, আমলকিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি ছেঁচে নিচ্ছি। ছেঁচে শুধু রসটাই নেব বন্ধুরা,
আর যে ছোবাগুলো বার হবে সেগুলো কিন্তু রেখে দেবো, সেগুলো ফেলা যাবে না বন্ধুরা, সেগুলো কিন্তু খাওয়া যাবে। আর আমলকি চুলের পক্ষে যেরকম উপকারী, আর আমলকি খেলেও কিন্তু আমাদের এই যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে সেটাও কিন্তু নির্মূল হয় বন্ধুরা। বন্ধুরা ছ্যাঁচা হয়ে গেছে, এবার আমি রসটা চিপে এই বাটির মধ্যে কিন্তু নিয়ে নেব। তা দেখো রসটা চিপে কিন্তু বন্ধুরা নিয়ে নিয়েছি আমি। তা দেখো অ্যালোভেরা জেলের সঙ্গে আমলকির রসটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এই আমলকি রসে কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে এখন বলে দেব। এই আমলকির রস যদি বন্ধুরা আমরা চুলে লাগাই, আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকে যদি আমরা মাসাজ করি এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হয় এবং চুলের গোড়াটাও কিন্তু মজবুত হয়, চুলকে শক্তিশালী করে তোলে এবং উজ্জ্বল করে তোলে। অকালে যে আমাদের চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করে এই আমলকির রস। তো দেখো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আর একটি উপাদান দিয়ে দেব, আর সেটি হচ্ছে গোলাপ জল। তা এর মধ্যে কিন্তু আমি 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো বন্ধুরা। এই গোলাপ জলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই গোলাপ জল যদি আমরা প্রতিনিয়ত মাথায় লাগাতে পারি বন্ধুরা, আমাদের চুলগুলো কিন্তু ভালো থাকবে। তা দেখো এখানে কিন্তু আমি 1 চামচ নিয়ে নিচ্ছি গোলাপ জল, দিয়ে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে। এই গোলাপ জল যদি আমরা চুলে লাগাই বন্ধুরা, আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখে, খুশকি দূর করে, চুলের যে তৈলাক্ত ভাব থাকে সেটাও কিন্তু কমায়, চুলকে নরম সফট ও মসৃণ করে তোলে। আর এই গোলাপ জল যদি আমরা স্ক্যাল্পে মাসাজ করি বন্ধুরা, এতে কিন্তু আমাদের রক্ত সঞ্চালনটা ভালো হবে এবং চুলের গোড়াটা শক্ত ও মজবুত করবে। এই যে মাথায় চুলকানি হয় সেটাও কিন্তু রোধ করবে এই গোলাপ জল। তা অনেকই কিন্তু উপকার আছে এই গোলাপ জল মাথায় লাগালে। তা 3টে উপাদান আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা। আর এটা কখন মাথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব বন্ধুরা। এটি সপ্তাহে তোমরা 2 দিন ইউজ করবে, মাসে 8 দিন ইউজ করবে। 1 মাসের মধ্যে কিন্তু তোমরা ফলটা পেয়ে যাবে, যে তোমাদের চুল পড়াটা বন্ধ হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি ও শাইনি হচ্ছে, আর অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ হচ্ছে। তোমরা 1 মাস ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে। সপ্তাহে 2 দিন করে ইউজ করো। আর এটা কখন ইউজ করবে, এটা কিন্তু তোমরা ইউজ করবে স্নানের 30 থেকে 40 মিনিট আগে। তোমরা ভালো করে মাথার স্ক্যাল্পে মাসাজ করবে। মাথার স্ক্যাল্পে যত ভালো করে হালকা হাতে মাসাজ করবে বন্ধুরা, তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলো ভিতর থেকে মজবুত করে তুলবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। মাসাজ করে এটা 30 থেকে 40 মিনিট মাথায় রেখে দেবে। দিয়ে তোমরা যে শ্যাম্পু দিয়ে ইউজ করো, মানে মাথাটা ধোও, সেই শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের চুলগুলো এত নরম, সিল্কি ও সফট হচ্ছে, তোমরা কিন্তু ধারণা করতে পারবে না বন্ধুরা। তবে চলো, এই রেমেডিটা রেডি হয়ে গেছে, এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই যে নিয়ে নিয়েছি রেমেডিটা, এবার দেখো আমি কিন্তু এই যে চুলের গোড়ায় ভালো করে কিন্তু লাগিয়ে নেব। বন্ধুরা লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, এবার আমি এটা মাথায় 30 থেকে 40 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে আমি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো।
তোমরাও কিন্তু এইভাবে ইউজ করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। আর এই ঘরোয়া পদ্ধতির রেমেডি বন্ধুরা একদিনে ফল পাওয়া যায় না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওয়ে বলি তোমাদের একদিনে কোনো জিনিসেরই ফল পাওয়া যায় না, একমাত্র বাজার থেকে কিনে নিয়ে আসলে হয়, সেগুলো কিন্তু পরে আমাদের ক্ষতিও হতে পারে। তা বাজার থেকে কিন্তু অনেক টাকা খরচ করে আমরা জিনিস কিনে নিয়ে এসে চুলে ইউজ করছি, এতে কিন্তু কোনো ফল পাই না, অনেক সময় আমাদের চুলগুলো উঠে যায়। তা ঘরোয়া পদ্ধতির রেমেডিগুলো তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে বন্ধুরা। কিছুদিন ইউজ করো, দেখো খুব ভালো কিন্তু ফল পাবে। সঙ্গে সঙ্গে কোনো রেমেডি কিন্তু কাজ হয় না। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।